আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালোই আছেন। কে না চাই আল্লাহ মহান তার দোয়া কবুল করুক। প্রত্যেক মুসলিমই এই আশা করে আল্লাহ মহানের দরবারে হাত তোলেন, তিনি যেন তার এই দোয়া, তার মোনাজাত কবুল করেন। বহু আলেম ওলামা গুরুত্বের সঙ্গে একথা বলেছেন যে আল্লাহর কাছে দোয়া করার জন্য ওযু করা কোনো আবশ্যক বিষয় নয়, কেবলমাত্র সন্তানের অন্তরের পবিত্রতাই আল্লাহর কাছে প্রিয় বিষয়। না চাই মহান আল্লাহ তার দোয়া কবুল করুক। প্রত্যেক মুসলিমই এই আশা করে আল্লাহ মহানের দরবারে হাত তোলেন, তিনি যেন তার এই দোয়া, তার মোনাজাত কবুল করেন। বহু আলেম ওলামা গুরুত্বের সঙ্গে এ কথা বলেছেন যে আল্লাহর কাছে দোয়া করার জন্য ওযু করা কোনো আবশ্যক বিষয় নয়, কেবলমাত্র অন্তরের পবিত্রতাই আল্লাহ তাআলার কাছে প্রিয় বিষয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখনই কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাহার সেই দোয়া কবুল করেন বা ভবিষ্যতের কোনো বিপদ থেকে রক্ষা করেন। তবে দুই ধরনের দোয়া কখনোই কবুল হয় না। তা হলো, যদি কোনো ব্যক্তি ইসলামে অগ্রহণযোগ্য বা ইসলামের বিধি লঙ্ঘন করে এমন কোনো দোয়া করে, এই ধরনের দোয়া কখনোই কবুল হয় না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিমান হয়েছে যে 6 শ্রেণীর মানুষ এমন রয়েছেন যাদের দোয়া আল্লাহ মহান ফেরত দেন না, অর্থাৎ তাদের দোয়া কবুল হয়। আপনি কি জানেন 6 শ্রেণীর মানুষ কারা? জেনে না থাকলে চলুন এখনই জেনে নিন। 1. অসুস্থ ব্যক্তির দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি তুমি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, তখন তাকে বলো তোমার জন্য দোয়া করতে, কারণ অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই কার্যকর হয় বা কবুল হয়। সুনানে ইবনে মাজাহ হাদিস। 2 নম্বর, রোজাদার ব্যক্তির দোয়া। রোজাদার ব্যক্তির দোয়া জাদুর মতো কাজ করে। অনেক উলামায়ে কেরাম ইবাদত ও দোয়া করার জন্য রোজা রাখার মুহূর্তকে সোনালী মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন। হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন রোজাদার ব্যক্তি ইফতার করে তখন তার দোয়া ফেরত দেওয়া হয় না। সুনান ইবনে মাজাহ। 3. সন্তানের জন্য পিতামাতার দোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। 1. মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া। 2. মুসাফিরের দোয়া। 3. সন্তানের জন্য পিতামাতার দোয়া। জামে তিরমিজি হাদিস। 4 নম্বর, কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার জন্য অপর ব্যক্তির দোয়া। কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার জন্য অপর একজন দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছায় আগে, আল্লাহ তাআলা তা কবুল। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মনিব, আমার স্বামী আমাকে হাদিস শুনিয়েছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে, তার জন্য একজন নিয়োজিত ফেরেশতা আমিন বলতে থাকে এবং বলে তোমার জন্য অনুরূপ। সহিহ মুসলিম হাদিস। 5 নম্বর, মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মজলুমকে জালেমের বিরুদ্ধে সাহায্য করো। জামে তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। 1. মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া। 2. মুসাফিরের দোয়া। 3. সন্তানের জন্য পিতামাতার দোয়া। 6 নম্বর, মুসাফির ব্যক্তির দোয়া। হাদিস শরীফে আছে, যখন কোনো ব্যক্তি সফরে থাকে তখন তার দোয়া কবুল হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ধরনের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। 1 মজলুম বা নিপীড়িত ব্যক্তির দোয়া, 2 মুসাফিরের দোয়া, 3 সন্তানের জন্য পিতামাতার দোয়া। জামে তিরমিজি হাদিস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনের দিশার বন্ধুগণ, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব মিরাজে কিভাবে সালাত ফরজ হলো। আসান ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, আবু জার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, আমি মক্কায় থাকা অবস্থায় আমার গৃহে চাঁদ উন্মুক্ত করা হলো। তৎপর জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে আমার বক্ষ বিদীর্ণ করল আর তা জমজমের পানি দ্বারা ধৌত করলেন। তৎপর হিকমাত ও ইমানে ভর্তি একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বুকের মধ্যে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। তৎপর হাত ধরে আমাকে দুনিয়ায় আকাশের দিকে নিয়ে চললেন। পরে যখন দুনিয়ার আকাশে আসলাম, জিবরিল আলাইহিস সালাম আসমানের রক্ষককে বললেন, দরজা খোলো। আসমানের রক্ষক বললেন, কে আপনি? জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি জিবরিল আলাইহিস সালাম। আকাশের রক্ষক বললেন, আপনার সঙ্গে কেউ রয়েছে কি? জিবরিল বললেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে। তৎপর রক্ষক বললেন, তাকে কি ডাকা হয়েছে? জিবরিল বললেন, হ্যাঁ। তৎপর যখন আমাদের জন্য দুনিয়ায় আসমানকে খুলে দেওয়া হলো আর আমরা দুনিয়ার আসমানে প্রবেশ করলাম, তখন দেখি সেখানে এমন এক ব্যক্তি উপবিষ্ট রয়েছে যার ডান পাশে অনেকগুলো মানুষের আকৃতি রয়েছে আর বাম পাশে রয়েছে অনেকগুলো মানুষের আকৃতি। তখন তিনি ডান দিকে তাকাচ্ছেন, হেসে উঠলেন, আর যখন বাম দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। তৎপর তিনি বললেন, স্বাগতম ওহে সৎ নবী ও সৎ সন্তান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললাম, কে এই ব্যক্তি? তিনি জবাব দিলেন, ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর তার ডান দিকে বামে রয়েছে তার সন্তানদের রূহ, আর তার মধ্যে তার ডান দিকের লোকেরা জান্নাতি আর বাম দিকের লোকেরা জাহান্নামী। ফলে তিনি যখন ডান দিকে তাকান তখন হাসেন না, যখন বাম দিকে তাকান তখন কাঁদেন। তৎপর জিবরিল আলাইহিস সালাম আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে উঠলেন। তৎপর তার রক্ষককে বললেন, দরজা খোলো। তখন এর রক্ষক প্রথম রক্ষকের মতোই প্রশ্ন করলেন। পরে দরজা খুলে দেওয়া হলো। আনাস রাদিয়াল্লাহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু জার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের আদম, ইদ্রিস, মূসা, ঈসা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে পান। কিন্তু আবু জার রাদিয়াল্লাহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের স্থানসমূহ নির্দিষ্টভাবে উল্লেখ করেননি, তবে এতটুকু উল্লেখ করেছেন যে তিনি আদম আলাইহিস সালামকে দুনিয়ায় আকাশে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ষষ্ঠম আকাশে পান। জিবরিল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে নিকট দিয়ে অতিক্রম করেন, তখন ইদ্রিস আলাইহিস সালাম বলেন, মারহাবা হে সৎ নবী ও পুণ্যবান ভাই। আমি বললাম, ইনি কে? জিবরিল বললেন, ইনি মূসা আলাইহিস সালাম। তৎপর আমি ঈসা আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করাকালে তিনি বললেন, মারহাবা হে সৎ নবী ও পুণ্যবান ভাই। আমি বললাম, ইনি কে? জিবরিল বললেন, ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তৎপর আমি ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করলে তিনি বললেন, মারহাবা হে পুণ্যবান নবী ও নেক সন্তান। আমি বললাম, ইনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইবনু সিহাব বললেন, ইবনু হাজম রহমত আমাদের সংবাদ দিয়েছেন যে ইবনু আব্বাস ও আবু হাব্বা আল আনসারি উভয়ে বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তৎপর আমাকে আরও উপরে উঠানো হলো। তৎপর এমন এক সমতল স্থানে এসে আমি উপনীত হই যেখানে আমি লেখার শব্দ শুনতে পাই। ইবনে হাজম ও আনাস ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তৎপর আল্লাহ আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাত ফরজ করে দেন। তৎপর তা নিয়ে আমি ফিরে আসি। অবশেষে যখন মুসা আলাইহিস সালামের নিকট দিয়ে অতিক্রম করি, তখন তিনি বললেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর কি ফরজ করেছেন? আমি বললাম, 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, আপনি আমার পালনকর্তার নিকট ফিরে যান, কেননা আপনার উম্মত তা পালন করতে পারবেন না। আমি ফিরে গেলাম। আল্লাহ তাআলা কিছু অংশ কমিয়ে দিলেন। আমি মুসা আলাইহিস সালামের নিকটে পুনরায় গেলাম আর বললাম, কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমি পুনরায় আপনার রবের নিকট ফিরে যাব,
কারণ আপনারা উম্মতে এটিও আদায় করতে পারবেন না। আমি ফিরে গেলাম, তখন আরও কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবারও মুসা আলাইহিসসালামের নিকটে গেলাম। এবারও তিনি বললেন, আপনি পুনরায় আপনার প্রতিপালকের নিকটে যান, কারণ আপনার উম্মত এটিও আদায় করতে সক্ষম হবে না। তখন আমি পুনরায় গেলাম। তখন আল্লাহ বললেন, এই 5ই নেকির দিক দিয়ে 50 বলে গণ্য হবে। আমার কথায় কোনো রদবদল হয় না। আমি পুনরায় মুসা আলাইহিসসালামের নিকট আসলে তিনি আমাকে আবারও বললেন, আপনার প্রতিপালকের নিকট পুনরায় যান। আমি বললাম, পুনরায় আমার প্রতিপালকের নিকটে যেতে আমি লজ্জাবোধ করছি। তৎপর জিবরিল আলাইহিসসালাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, আর তখন তা বিভিন্ন রঙে আবৃত ছিল, যার তাৎপর্য আমি অবগত ছিলাম না। তৎপর আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো, যে আমি দেখতে পেলাম যে তাতে রয়েছে মুক্তমালা, আর তার মাটি হচ্ছে কস্তুরী। 1636, 3342, মুসলিম 1/74, হাদিস 163। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী বন্ধুগণ, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় ও মেহেরবানিতে আপনারা সকলে ভালোই আছেন। আজ আলোচনা করব হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকা দলের বসবাসী স্থলে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর সেনাবাহিনী জিন ও মানবকুল সমন্বয়ে গঠিত ছিল। অন্যান্য জীবগুলো তার সেনাবাহিনীর অন্তর্ভুক্ত ছিল। বিশাল বাহিনী হওয়া সত্ত্বেও কোনো প্রকার বিশৃঙ্খলা ছিল না। বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির সাহসও কেউ পেত না। মর্যাদা অনুযায়ী সবার স্থান নির্ধারিত ছিল। নির্ধারিত স্থানে সারিবদ্ধ হওয়া ব্যতি রেখে কোনো বাহিনী অগ্রসর হতে সাহস পেত না। অটুট শৃঙ্খলা সম্পন্ন এই বিশাল বাহিনী সহকারে হযরত সুলাইমান আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন। পথ চলতে চলতে তিনি এমন এক গ্রামীণ এলাকায় এসে উপনীত হন যেখানে অগণিত পিপিলিকা বাস করত। অবস্থা দেখে মনে হয় এ যেন পিপিলিকা দলের স্বতন্ত্র রাষ্ট্র, যেখানে অন্য কারো প্রবেশের কষ্টকারী বটে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই বিশাল বাহিনী দর্শনে পিপিলিকা রানী ভীষণ ভয় পেয়ে যায়। তার ভয় ও বিশাল বাহিনী তাদের বস্তির উপর দিয়ে অতিক্রম করলে লক্ষ লক্ষ পিপিলিকা তাদের পদতলে পিষ্ট হয়ে মারা যাবে। তাই পিপিলিকা রানী স্বজাতিকে আসন্ন ধ্বংসের কবল থেকে রক্ষার জন্য বলতে লাগলো, হে পিপিলিকার দল, হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বিশাল বাহিনী সহ তোমাদের বস্তির দিকে আসছেন। তিনি তোমাদের বস্তি হয়েই পথ অতিক্রম করবেন। এটা তোমাদের জন্য এক মহা বিপদ, কারণ তার বিশাল বাহিনীর পদতলে পিষ্ট হয়ে তোমরা লাখে লাখে মারা পড়বে। সুতরাং ধ্বংসের কবল থেকে নিজেদের রক্ষার জন্য তোমাদের উচিত হবে ত্বরিত গতিতে গর্তে ঢুকে পড়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কাহিনী বর্ণনাপূর্বক ইরশাদ করেন, আর একত্র করা হয়েছিল সুলাইমানের জন্য তার সেনাবাহিনী জিন মানব পক্ষীগুলো হতে, এবং অতঃপর তাদেরকে বিভিন্ন রূহে বিভক্ত করা হলো। এমনকি যখন তারা উপনীত হলো পিপিলিকার এই ময়দানে, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকা দল, তোমরা প্রবেশ করো স্ব গর্তে। তোমাদের যেন পদতলে পিষ্ট না করেন সুলাইমান আলাইহিস সালাম ও তার বাহিনী তাদের অজ্ঞাতসারে। সূরা নামাল আয়াত 17-18। কোরআনে বর্ণিত উল্লেখিত ঘটনা থেকে জানা যায়
পিপিলিকার রানীও এই রূপ দৃঢ় বিশ্বাস ছিল যে কোনো নবী জ্ঞাতসারে আল্লাহর কোনো সৃষ্টির ওপর জুলুম করতে পারে না। তাই পিপিলিকাটি স্বসম্প্রদায়ে গর্তে ঢুকে পড়ার আহ্বান জানানোর সময় অজ্ঞাতসারে কথাটি উল্লেখ করেছেন, কেননা একজন নবী আল্লাহর কোনো সৃষ্টির ওপর জ্ঞাতসারে জুলুম করবেন এ চিন্তাও করা যায় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম স্বজাতির প্রতি পিপিলিকা রানীর ও আহ্বান শুনতে পেয়ে মনে মনে খুবই আশ্বস্ত হন যে জ্ঞাতসারে জুলুম করবেন না এমন আস্থা ক্ষুদ্র প্রাণী পিপিলিকারও রয়েছে। তাই তিনি মুচকি হাসেন। একথা উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন, হে আল্লাহ, এতে আমাকে দৃঢ়তা দান করুন যেন আমি শুকর আদায় করতে পারি আপনার এই সব নিয়ামতের যা আপনি আমাকে ও আমার পিতাকে দান করেছেন, আর যেন নেক আমল করতে পারি যাতে আপনি সন্তুষ্ট হন এবং আমাকে প্রবিষ্ট করুন আপনার রহমতের মাধ্যমে আপনার পুণ্যবান বান্দাদের দলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালোই আছেন। আজ ইব্রাহিম আলাইহিস সালাম সারা ও অত্যাচারী বাদশাহকে নিয়ে এক হাদিস আলোচনা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার ছাড়া কখনো মিথ্যা বলেননি। তার মধ্যে 2 বার ছিল আল্লাহর ব্যাপারে। তার উক্তি, আমি অসুস্থ, সাফাত 89। এবং তার অন্য এক উক্তি, বরং এই কাজ করেছে, এই তো তাদের বড়টি, আম্বিয়া 63। বর্ণনাকারী বলেন, একদা তিনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা অত্যাচারী শাসকগণের কোনো এক শাসকের এলাকায় এসে পৌঁছলেন। তখন তাকে খবর দেওয়া হলো যে এই এলাকায় জৈনক ব্যক্তি এসেছে, তার সঙ্গে একজন সবচেয়ে সুন্দরী মহিলা এসেছে। তখন সে তার নিকট লোক পাঠাল। সে তাকে নারীটি সম্পর্কে জিজ্ঞাসা করল, এই নারীটি কে? তিনি উত্তর দিলেন, মহিলাটি আমার বোন। অতঃপর তিনি সারার নিকট আসলেন এবং বললেন, হে সারা, তুমি আর আমি ব্যতীত পৃথিবীতে আর কোনো মুমিন নেই। এই লোকটি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তখন আমি তাকে জানিয়েছি যে তুমি আমার বোন, কাজেই তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করো না। অতঃপর বাদশাহ সারাকে আনার জন্য লোক পাঠালো। তিনি তার নিকট পরামর্শ করলেন এবং রাজা তার দিকে হাত বাড়ালেন। সারা অজু করে সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এবং এই দোয়া করলেন, হে আল্লাহ, আমি তোমার ওপর এবং তোমার রাসূলের ওপর ঈমান এনেছি এবং আমার স্বামী ব্যতীত অন্যদের থেকে আমার লজ্জা স্থানকে সংরক্ষণ করেছি। তুমি এই কাফেরকে আমার ওপর ক্ষমতা দিও না। তখন রাজা বেহুশ হয়ে পড়ে মাটিতে পা দ্বারা আঘাত করতে লাগলেন। অতঃপর সারা বললেন, আল্লাহ, এ যদি মৃত্যুবরণ করে তবে লোকেরা বলবে মহিলাটিকে হত্যা করেছে। তখন সে জ্ঞান ফিরে পেল। এই ঘটনা আরও 2 বার 3 বার ঘটার পর রাজা তার এক দারোয়ানকে ডেকে বললেন, তুমি তো আমার নিকট কোনো মানুষ আনোনি, বরং এনেছে এক শয়তান। অতঃপর রাজা সারার খিদমতের জন্য হাজেরাকে দান করলেন। অতঃপর তিনি সারা এবং ইব্রাহিমের নিকট আসলেন। তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তখন তিনি হাত দ্বারা ইশারা করে সারাকে বললেন, কি ঘটেছে? তখন সারা বললেন, আল্লাহর কাফির বা ফাসিকের চক্রান্ত তারই বুকে ফিরিয়ে দিয়েছে। আর সে হাজেরাকে খিদমতের জন্য দান করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আকাশের পানির ছেলেরা, হাজেরাই তোমাদের আদিমাতা। বুখারী হাদিস 2217 আর 3358। নাবিদের কাহিনী অধ্যায় অনুচ্ছেদ 8, মিসকাত হাদিস 5704।
শিক্ষা। এই হাদিসটা থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে, সেগুলি হলো, প্রথমত আল্লাহ তার একনিষ্ঠ বান্দাদেরকে যাবতীয় বিপদ থেকে রক্ষা করেন। দ্বিতীয়ত সারার ঈমান ও চারিত্রিক দৃঢ়তা সকল মুসলিম নারীর জন্য অকরণীয়। তৃতীয়ত প্রকৃত ইমানদারের সংখ্যা সর্বদা কমই হয়ে থাকে। তাই সংখ্যাগরিষ্ঠতা সত্যের মানদণ্ড নয়। মন যে মাটিকে না গো এই দেশে তেহাই রে, প্রিয় নবী গো ডাকি সোনার মদিনা ঘরে, সোনার মদিনা ঘরে। মন যে মাটিকে না গো এই দেশে তেহাই রে, প্রিয় নবী গো ডাকি সোনার মদিনা ঘরে, সোনার মদিনা ঘরে। নাইকো টাকা নাইকো করি ভারতবর্ষে রহিলাম পড়ি, পারলাম না কো দিতে সালাম গিয়ে নবীর পাইরে, গিয়ে নবীর পাইরে। পারতাম যদি যেতে সেথা জুড়াইতাম প্রাণের ব্যথা, পাক মদিনার পথের ধুলা মাতাম আমার গাহিরে, মাতাম আমার গাহিরে। মন যে মাটিকে না গো এই দেশে তেহাই রে, প্রিয় নবী গো ডাকি সোনার মদিনা ঘরে, সোনার মদিনা ঘরে। ওই পাখা যদি থাকতো আমার দেরি তবে করিতাম না, উড়ে গিয়ে হাজির হতাম নবীজি রজাই রে, নবীজি রজাই রে। ওই রোজা পাকে চৌকাট ধরে চুমুকে থাকতাম পরে, বলতাম যদি না দাও দেখা মরিব হেথাই রে, মরিব হেথাই রে। মন যে মাটিকে না গো এই দেশে তেহাই রে, প্রিয় নবী গো ডাকি সোনার মদিনা ঘরে, সোনার মদিনা ঘরে। বলতাম আর বিনয় করে সেই ভয়ানক রোজা সরে, উম্মাদি বলে কদমে ঠাই দিও গো আমায় রে, দিও গো আমায় রে। সোনার মদিনাতে তোমরা কে কে যাবি আই রে, প্রিয় নবী মোদের সেথায় শুয়ে ঘুম যায় রে, শুয়ে ঘুম যায় রে। মন যে মাটিকে না গো এই দেশে তেহাই রে, প্রিয় নবী গো ডাকি সোনার মদিনা ঘরে, সোনার মদিনা ঘরে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি মহান করুণাময়ী আল্লাহর অশেষ নেয়ামতে আপনারা সকলে ভালোই আছেন। আজ
হাদিসে বর্ণিত শিক্ষণীয় গল্প সংগ্রহ। বাগদাদ শহরের ইমামের সুন্দরী স্ত্রী ও মস্তান যুবক ঘটনা আলোচনা করব। বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী, রূপসী এবং সুনয়না। স্থানীয় মস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতো তাকে বিরক্ত করতে থাকে। একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল, হে সুন্দরী মহিলা, আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি, তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার প্রস্তাবে রাজি? মস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন। রাতে ইমাম সাহেবের ঘরে ফিরলেই তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন। ইমাম সাহেব বললেন, তুমি রাজি হয়ে যাও, তবে একটা শর্তে। শর্তটা হলো, যদি যুবক একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে, তবেই তুমি রাজি হবে। পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞাসা করল, আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি? মহিলা বলল, একটি শর্ত আছে, যদি তুমি পূরণ করতে পারো তবে আমি রাজি। তখন যুবক বলল, কি শর্ত? মহিলা বলল, শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামাতে সালাত আদায় করতে হবে। যুবক বলল, এটা তো সহজ শর্ত, এর চেয়েও কঠিন শর্ত দিলে আমি রাজি হতাম। যুবক পরদিন অজু করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো। ইমাম সাহেবের সালাতের পর মোনাজাত করে বলল, হে আল্লাহ, এক পথহারা যুবককে তোমার দরবারে এনেছি, এখন পথ প্রদর্শনের মালিক তুমি। যুবক শর্ত মোতাবেক জামাতের সাথে সালাত আদায় করে যাচ্ছে। ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে, জোহরের পর আসর, এরপর মাগরিব, এরপর এশা, কোনো বিরতি নেই। অতঃপর এইভাবেই যেদিন একটানা 40 দিন পার হলো, সেই দিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে উঠল এবং বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি অন্ধকারে ছিলাম, আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তখন ইমাম সাহেব যুবকের সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণা দান করো, তুমি মহাদাতা, অসীম করুণার আধার। সূরা আল ইমরান আয়াত 8। যথাযথভাবে সালাত আদায় করো, নিশ্চয় সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণেই সর্বশ্রেষ্ঠ, তোমরা যা করো তা আল্লাহর অবগত। সূরা আনকাবুত আয়াত 45। নেক কাজ করতে সংযমী হতে তোমরা পরস্পরকে সাহায্য করো, তবে পাপ ও শত্রুতার ব্যাপারে তোমরা একে অপরকে সাহায্য করো না। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ও ভাই বোনেরা, আপনারা ভালো থাকুন। আলহামদুলিল্লাহ, এই হাদিসে বর্ণিত গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি আলোচনা করব কাবা শরীফ ধ্বংসের পরিকল্পনাকারী হস্তি বাহিনীর ঘটনা। আবসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইমায়েনে আবরাহ নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখল গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছে হলো কাবার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সে ভাবল, কাবা গৃহের অনুকরণে আমাদের এখানে একটা উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করবে। তাতে বিনোদন, চিত্রকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে। তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদাসিধে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে
এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে। সে এই উদ্দেশ্যে ইমাইনের রাজধানী সানআয় একটি কৃত্রিম কাবার ভিত্তি স্থাপন করে। সেখানে মন খুলে টাকা পয়সা ব্যয় করে, কিন্তু এতে কিছুর পরেও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি। আরবরা, বিশেষ করে ক্রয়েশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল, চরম উত্তেজিত হয়ে উঠল। একজন তো ঘৃণ্যভাবে উক্ত কাবায় গিয়ে মলত্যাগ করে। কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল। একসময় ওই আগুনের একটি ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল এই ভবনে। আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফ ধূলিসাৎ করবার শপথ করে যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুত্তাওয়াল্লি। তিনি এই সংবাদ জানতে পেরে বললেন, লোক সকল, তোমরা নিজেদের রক্ষা করার ব্যবস্থা করো। কাবার মালিকই কাবা রক্ষা করবেন। আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ নয়, কারণ সেই দিক থেকে মোকাবেলা করার কেউ নেই। আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মহাস্সার উপত্যকার নিকট পৌঁছল, তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে দেখল। প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কাঁকড় ছিল। এই পাখিগুলি সৈন্যদের ওপর কাঁকড়ের বৃষ্টি বর্ষণ করতে লাগলো। আল্লাহর কাঁকড় জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করল। যারই গায়ে লাগতো একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো। শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত। তাতে অনেক সৈন্য ঘটনাস্থলে প্রাণ হারায়, আর যারা পলায়ন করে তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যুর মুখে পতিত হয়। এই ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হলো, আল্লাহ তাআলা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন, সে ঘরের সবচেয়ে পবিত্র মুত্তাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজতও তিনিই ঠিক সেইভাবেই করবেন। তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মনায়কদেরকে কাবা এবং কাবার সত্য সেবকদের মূল্যায়ন পাঠন করার কখনো সুযোগ দেবেন না। পবিত্র কোরআন সূরা ফিল এই ঘটনা উল্লেখ করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি আলোচনা করব কুষ্ঠরোগী, অন্ধ ও টেকোর কাহিনী। বনী ইসরাইলের মাঝে তিনজন ব্যক্তি ছিল, কুষ্ঠরোগী, টেকো ও অন্ধ। মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। অতঃপর কুষ্ঠরোগীর কাছে এসে তিনি বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলাইলেন, এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। অতঃপর তিনি প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, উট অথবা গরু। এই ব্যাপারে বর্ণনাকারী সন্দেহ রয়েছে যে কুষ্ঠরোগী ও টেকো দুজনের একজন বলেছিল উট আর একজন বলেছিল গরু। তাকে তখন 10 মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমার বরকত দিন। তারপর টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি। লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে, বর্ণনাকারী বলেন, তিনি তার মাথায় হাত বুলাইলেন, এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু। বর্ণনাকারী বলেন, তখন তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ হতে তোমাকে বরকত দিন। তারপর
ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে স্পর্শ করলেন, এতেই তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এমন ছাগি দেওয়া হলো যা অধিক সংখ্যায় বাচ্চা দেয়। তারপর উট, গাভী, ছাগলের বাচ্চা হলো, ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আর একজন ছাগলে উপত্যকা ভরে গেল। সুবহানাল্লাহ। তারপর ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে। আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। তারপর তোমার সহায়তায় সে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন। সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উট যাচ্ছি, যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছতে পারি। সে বলল, আমার উপর অনেক অধিকার রয়েছে। ফেরেশতা বললেন, তোমাকে বোধ হয় আমি চিনি। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না? তুমি না নিঃস্ব ছিলে? অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। সে বলল, এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন। এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিল তা বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল। ফেরেশতা একেও বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের রূপ অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন মুসাফির, আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে। এখন গন্তব্যে পৌঁছতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তায় সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছতে পারব। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহ আমাকে ধনী করেছেন। কাজেই তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহর ওয়াস্তে, আজ তুমি যা কিছু নিবে তার জন্যে আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো। তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, বুখারী হাদিস 3464, নাবিদের কাহিনী অধ্যায় অনুচ্ছেদ 51, মুসলিম হাদিস 2964, মিসকাত হাদিস 1878, জাকাত অধ্যায় অনুচ্ছেদ 5। এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই, সর্বদা আল্লাহর নিয়ামতের শুকর গুজার হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনের দিশার দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি আলোচনা করব ঋণ ফেরতের অলৌকিক ঘটনা সম্পর্কে। লাওস রহমতুল্লাহ আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইলের কোনো এক ব্যক্তি বনি ইসরাইলের অপর এক ব্যক্তির নিকট 1000 দিনার ঋণ চাইল। তখন সে ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদেরকে সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তারপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। সে বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্য বলছো? এরপর নির্ধারিত সময়ে তাকে 1000 দিনার দিয়ে দিল। তারপর ঋণগ্রাহিতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে যে যানবাহন খুঁজতে লাগলো।
যাতে সে নির্ধারিত সময়ের ভেতরে ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারে, কিন্তু সে কোনো যানবাহন পেল না। তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 দিনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্রের তীরে এসে বলল, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের নিকট 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাতেও সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার নিকট সুপর্দ করলাম। এই বলে সে কাষ্ঠখণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল আর কাষ্ঠখণ্ডটি সমুদ্রে প্রবেশ করল। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্রের তীরে গেল যে হয়তো বা ঋণগ্রাহিতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার দৃষ্টি কাষ্ঠখণ্ডটির ওপর পড়ল, যার ভিতরে মাল ছিল। সে কাষ্ঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়ি নিয়ে গেল। তখন সে তা চিরল। তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল। কিছুদিন পর ঋণগ্রাহিতা 1000 দিনার নিয়ে এসে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছিয়ে দেবার উদ্দেশ্যে সবসময় যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম তার আগে কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রাহিতা বলল, আমি তো তোমাকে বললাম যে এর আগে কোনো নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দের চিত্তে 1000 দিনার নিয়ে ফিরে চলে গেল। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নম্বর 2291। হাদিসের মান সহিহ হাদিস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকুন দিনী ভাই বোনেরা। যদি আমার এই গল্পটি আপনাদের ভালো লাগে, আমার এই হাদিসের গল্পটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করুন এবং লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনের দিশার দর্শকবিন্দু, আশা করি মহান ও করুণাময় আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা রমজান মাসের ফজল সম্বন্ধে আলোচনা করব। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রমজান মাসের নিকটবর্তী সময়ে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন যে রমজান মাস আসিয়া গিয়াছে, যাহা অতি বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন, বিশেষ রহমত নাজিল করেন, গুনাহ মাফ করেন এবং দোয়া কবুল করেন। তোমাদের তানাফুসকে অর্থাৎ পরস্পরের প্রতিযোগিতা দেখেন এবং ফেরেশতাদের সহিত গর্ব করেন। অতএব তোমরা আল্লাহকে তোমাদের নেক কাজ দেখাও। এই ব্যক্তি বড়ই হতভাগা যে এই মাসে আল্লাহর রহমত হইতে মাহরুফ ও বঞ্চিত থাকিয়া যাইবে। তাগীব তাবারানী হাদিস। ফায়দা। তানাফুস শব্দের অর্থ প্রতিযোগিতা, অর্থাৎ অন্যের তুলনায় বেশি করার আগ্রহ লইয়া কাজ করা। যাহারা গর্ব ও প্রতিযোগিতা করিতে চায় তাহারা এই ক্ষেত্রে তাহাদের কৃতিত্ব দেখাক। আমি গর্বস্বরূপ নহে বরং নিয়ামতের প্রকাশ ও সক্রিয়া স্বরূপ বলিতেছি, নিজের অযোগ্যতার কারণে যদিও কিছু করিতে পারি না, কিন্তু আমার ঘরের মহিলাদের অবস্থা দেখে আনন্দিত হই যে তাহাদের অধিকাংশই তেলাওয়াতের ব্যাপারে একে অপরের তুলনায় আগে বাড়িয়ে যাওয়ার চেষ্টা করিতে থাকে। ঘরের কাজকর্ম সত্ত্বেও দৈনিক 15-20 পারা সহজেই পড়িয়া নেয়। আল্লাহ তাআলা দয়া করিয়া এইটুকু কবুল করিয়া নিন এবং আরও বেশি আমল করিবার তৌফিক দান করুন। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রমজান মাসের নিকটবর্তী সময়ে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, রমজান মাস আসিয়া গিয়াছে, যাহা অতি বরকতের মাস।
আসলে এই রমজান মাসটা অতি বরকতের মাস। এ মাসে আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন, বিশেষ রহমত নাজিল করে, গুনাহ মাফ করেন এবং দোয়া কবুল করেন। তোমাদের তানাফুসকে অর্থাৎ পরস্পরের প্রতিযোগিতাকে দেখেন এবং ফেরেশতাদের সহিত গর্ব করেন। অতএব তোমরা আল্লাহকে তোমাদের নেক কাজ দেখাও। এই ব্যক্তি বড় হতভাগা যে এই মাসে আল্লাহর রহমত হইতে মাহফুফ ও বঞ্চিত থাকিয়া যাইবে। এটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সাহাবে কেরামের সামনে বলেছেন, রমজান মাস এসে গিয়েছে, অতি বরকতের মাস, রহমতের মাস, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাই এই মাসটা সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করি। এবং এই হাদিসটার ফায়দা তানাফুস। এখানে একটা তানাফুস শব্দটি ব্যবহার করা হয়েছে। তানাফুস শব্দের অর্থ প্রতিযোগিতা, অর্থাৎ অন্যের তুলনায় বেশি করার আগ্রহ লইয়া কাজ করা। প্রতিযোগিতা যেটাকে বলা হয় কম্পিটিশন, একজন আরেকজনের থেকে বেশি বেশি করার আগ্রহ দেখানো। যারা গর্ব প্রতিযোগিতা করতে চায়, অনেক মানুষ আছে নিজের কাজকর্ম ব্যাপারে গর্ব দেখাতে চায়, কিন্তু এখানে বলা হয়েছে যারা গর্ব প্রতিযোগিতা করতে চায় তারা এই ক্ষেত্রে নেতৃত্ব দেখা, তারা গর্ব করার জন্য এই কাজটা করুক। রমজান মাস সম্পূর্ণ করে প্রতিযোগিতার জন্য পালন করুক। নিজের অযোগ্যতার কারণে যদিও কিছু করতে পারি না, আমার ঘরের মহিলার অধিকাংশই সহজে পড়িয়া নেয়। সমস্ত अल्लाह का एहसान दिल दिल रमजान शाने नज़ूल कुरान दिल दिल रमजान दिल दिल रमजान दिल दिल रमजान दिल दिल रमजान আল্লাহ তাআলা দয়া করে এইটুকু কবুল করিয়া নিন এবং বেশি আমল করিবার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যে বেশি বেশি করে সংসারের দায় দায়িত্ব পালন করার পরেও 15-20 পারা পর্যন্ত পড়ে ফেলে, এইটা কবুল করে নিক এবং তাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। হাদিসটি তারগিব ও তাবারানি। আসসালামু আলাইকুম। দিনের দিশা চ্যানেলের সকলকে এই হাদিসটার মধ্যে দিয়ে এখনকার মতো বিদায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ নিয়ামতে আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি আলোচনা করব পাখিদের প্রতি নবীজির ভালোবাসা। প্রকৃতির সৌন্দর্য বাড়াতে নানা জাতের পাখি আল্লাহ সৃষ্টি করেছেন, রূপ ছড়িয়ে দিয়েছেন পাখির ডানায় ডানায়। শুধু ভোরের আলোয় জেগে ওঠার সঙ্গে সঙ্গে যারা কর্মমুখর দিনকে স্বাগত জানায়, সেই প্রকৃতি বান্ধব পাখিদের প্রতি মানুষকে সহানুভূতিশীল করে তোলার জন্য পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ পাক পাখির উল্লেখ টেনে এনেছেন। হজরত ইব্রাহিম, ইউসুফ, দাউদ, সুলাইমান এবং ঈসা আলাইহিস সালাম এর কাহিনীতে পাখির বিবরণ রয়েছে। হুদহুদ নামে একটি পাখি ছিল হজরত সুলাইমান আলাইহিস সালাম এর বিশ্বস্ত গুপ্তচর ও সংবাদবাহক। কোরআনে রয়েছে, সুলাইমান বৃহঙ্গ দলের সন্ধান নিয়ে বলল, ব্যাপার কি, হুদহুদকে দেখছি না যে, সে অনুপস্থিত নাকি? সে উপযুক্ত কারণ না দর্শালে আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব অথবা জবেহ করব। অবিলম্বে হুদহুদ এসে বলল, আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি এবং সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। আমি এক নারীকে দেখলাম, ওদের ওপর রাজত্ব করছে, তাকে সব কিছু দেওয়া হয়েছে এবং তার রয়েছে এক বিরাট সিংহাসন। সূরা নামল আয়াত 20-23। পাখিদের থেকে শিক্ষা গ্রহণ। আল্লাহ তাআলা বলেন, তারা কি লক্ষ্য করে না আকাশে শূন্যগর্ভে নিয়ন্ত্রণাধীন বৃহঙ্গের প্রতি?
আল্লাহ ওদের স্থির রাখেন। অবশ্যই এতে নিদর্শন আছে মুমিন সম্প্রদায়ের জন্য। নাহল ৭৯। এই প্রসঙ্গেই অন্য একটি সূরায় বলা হয়েছে, তারা কি লক্ষ্য করে না তাদের ঊর্ধ্বদেশে বৃহঙ্গ কুলের প্রতি যারা পথ বিস্তার ও সংকুচিত করে? দয়াময় আল্লাহ ওদের স্থির রাখেন, তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতির নন্দিত সন্তান পাখিদের অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহর এই অনুপম সুন্দর সৃষ্টির প্রতি ছিল তার গভীর আকর্ষণ এবং অনুকম্পা। শুধু তাই নয়, আল্লাহর প্রত্যেক সৃষ্টির প্রতি ছিল তার অগাধ প্রেম ও ভালোবাসা। একদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের নিয়ে বসে ইসলামকে মানবতার দুয়ারে পৌঁছায় দেওয়ার জন্য পরামর্শ করছিলেন। এমন সময় একজন সাহাবী একটি পাখির কয়েকটি বাচ্চা ধরে নিয়ে উপস্থিত হলেন, আর সেই সাহাবীর মাথার ওপর দিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে মা পাখিটি কিচিরমিচির করতে করতে উড়ে আসছিল। দৃশ্যটি সৃষ্টিকুলের মহান বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দৃষ্টিগোচর হতেই তার অন্তর যেন অজানা ব্যথায় ব্যথিত হল। সন্তান হারা মা পাখিটির আহাজারি যেন নবীজির কোমল হৃদয়ে বিষাক্ত তীরের মতো ব্যথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে একান্তভাবে কাছে ডেকে নিলেন, আন্তরিকতার সঙ্গে জিজ্ঞাসা করে ঘটনাটা মনোযোগের সঙ্গে শুনলেন। তারপর সেই সাহাবা দয়ার নবীর কষ্ট পাওয়া চেহারা দেখে বিষয়টি আঁচ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাকে পাখিটি রেখে আসার কথা বলতেই সাহাবা দ্রুত হেঁটে স্বস্থানে পাখির বাচ্চাগুলো রেখে আসেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হতভাগ্য খারাপ প্রকৃতির লোকের দিল থেকে দয়া করুণা কেড়ে নেওয়া হয় পাখির প্রতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরদ মাখা ভালোবাসা আমাদের কি শিক্ষা দেয়? পরিশেষে বলা যায়, ইদানিং বিশ্বব্যাপী পাখিপ্রেমীদের কর্মকাণ্ড নিরীহ এই জীবটির প্রতি মানুষের অনুরাগ বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখছে। পাখিদের প্রতি জনসাধারণের সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এদের বংশবৃদ্ধি এবং সংরক্ষণে সরকার পদক্ষেপ গ্রহণ একান্ত প্রয়োজন। পাখিদের জন্য অভয়ারণ্য সৃষ্টি করে এদের হত্যা ও উত্ত্যক্তকারীদের যথাযথ শাস্তির বিধান কার্যকর করা এখন সময়ের দাবি। এই শীতের মৌসুমে দেখা যায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে থাকার জন্য আসে, কিন্তু তাদের প্রতি প্রতিবেশী মানুষ চালায় নির্মম অত্যাচার। আর এই কারণে কোনো পাখি প্রাণ হারায় আর কোনোটি চরম ভয় পেয়ে চলে যায় স্বদেশে, যে কারণে প্রকৃতি হারায় তার সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনের দিশার দর্শকবিন্দু, আশা করি মহান ও করুণাময় আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা রমজান মাসের ফজল সম্বন্ধে আলোচনা করব। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রমজান মাসের নিকটবর্তী সময়ে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন যে, রমজান মাস আসিয়া গিয়াছে, যাহা অতি বরকতের মাস। এই মাসে আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন, বিশেষ রহমত নাজিল করেন, গুনাহ মাফ করেন এবং দোয়া কবুল করেন। তোমাদের তানাফুসকে অর্থাৎ পরস্পরের প্রতিযোগিতা দেখেন এবং ফেরেশতাদের সহিত গর্ব করেন। অতএব তোমরা আল্লাহকে তোমাদের নেক কাজ দেখাও। এই ব্যক্তি বড়ই হতভাগা যে এই মাসে আল্লাহর রহমত হইতে মাহরুফ ও বঞ্চিত থাকিয়া যাইবে। তাগীব তাবারানি আদেশ। ফায়দা: তানাফুস শব্দের অর্থ প্রতিযোগিতা, অর্থাৎ অন্যের তুলনায় বেশি করার আগ্রহ লইয়া কাজ করা। যাহারা গর্ব ও প্রতিযোগিতা করিতে চায় তাহারা এই ক্ষেত্রে তাহাদের কৃতিত্ব দেখাক। আমি গর্বস্বরূপ নহে, বরং নিয়ামতের প্রকাশ ও সক্রিয়া স্বরূপ বলিতেছি। নিজের অযোগ্যতার কারণে যদিও কিছু করিতে পারি না, কিন্তু
আমার ঘরের মহিলাদের অবস্থা দেখে আনন্দিত হই যে তাহাদের অধিকাংশই তেলাওয়াতের ব্যাপারে একে অপরের তুলনায় আগে বাড়িয়ে যাওয়ার চেষ্টা করিতে থাকে। ঘরের কাজকর্ম সত্ত্বেও দৈনিক 15-20 পারা সহজেই পড়িয়া নেয়। আল্লাহ তাআলা দয়া করিয়া এইটুকু কবুল করিয়া নিন এবং আরও বেশি আমল করিবার তৌফিক দান করুন। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রমজান মাসের নিকটবর্তী সময়ে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, রমজান মাস আসিয়া গিয়াছে, যাহা অতি বরকতের মাস। আসলেই রমজান মাসটা অতি বরকতের মাস। এ মাসে আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন, বিশেষ রহমত নাজিল করে, গুনাহ মাফ করেন এবং দোয়া কবুল করেন। তোমাদের তানাফুসকে অর্থাৎ পরস্পরের প্রতিযোগিতাকে দেখেন এবং ফেরেশতাদের সহিত গর্ব করেন। অতএব তোমরা আল্লাহকে তোমাদের নেক কাজ দেখাও। এই ব্যক্তি বড় হতভাগা যে এই মাসে আল্লাহর রহমত হইতে মাহফুফ ও বঞ্চিত থাকিয়া যাইবে। এটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। সাহাবে কেরামের সামনে বলেছেন, রমজান মাস এসে গিয়েছে, অতি বরকতের মাস, রহমতের মাস, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তাই এই মাসটা সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করি। এবং এই হাদিসটার ফায়দা তানাফুস। এখানে একটা তানাফুস শব্দটি ব্যবহার করা হয়েছে। তানাফুস শব্দের অর্থ প্রতিযোগিতা, অর্থাৎ অন্যের তুলনায় বেশি করার আগ্রহ লইয়া কাজ করা। প্রতিযোগিতা যেটাকে বলা হয় কম্পিটিশন, একজন আরেকজনের থেকে বেশি বেশি করার আগ্রহ দেখাবে। যারা গর্ব প্রতিযোগিতা করতে চায়, অনেক মানুষ আছে নিজের কাজকর্ম ব্যাপারে গর্ব দেখাতে চায়, কিন্তু এখানে বলা হয়েছে যারা গর্ব প্রতিযোগিতা করতে চায় তারা এই ক্ষেত্রে নেতৃত্ব দেখা, তারা গর্ব করার জন্য এই কাজটা করুক। রমজান মাস সম্পূর্ণ করে প্রতিযোগিতার জন্য পালন করুক। নিজের অযোগ্যতার কারণে যদিও কিছু করতে পারি না, আমার ঘরের মহিলার অধিকাংশই তেলাওয়াত সহজে পড়িয়া নেয়। সমস্ত रमजान अल्लाह का एहसान, दिल दिल रमजान शाने नज़ूल कुरान, दिल रमजान, दिल दिल रमजान, दिल दिल रमजान, दिल दिल रमजान। আল্লাহ তাআলা দয়া করিয়া এইটুকু কবুল করিয়া নিন এবং বেশি আমল করিবার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই যে বেশি বেশি করে সংসারের দায়িত্ব পালন করার পরেও 15-20 পারা পর্যন্ত পড়ে ফেলে, এইটা কবুল করে নিক এবং তাদের বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। হাদিসটি তারগিব ও তাবারানি। আসসালামু আলাইকুম। দিনের দিশা চ্যানেলের সকলকে এই হাদিসটার মধ্যে দিয়ে এখনকার মতো বিদায়। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি আলোচনা করব কুষ্ঠরোগী, অন্ধ ও টেকোর কাহিনী। বনী ইসরাইলের মাঝে 3 জন ব্যক্তি ছিল, কুষ্ঠরোগী, টেকো ও অন্ধ। মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেশতা পাঠাইলেন। অতঃপর কুষ্ঠরোগীর কাছে এসে তিনি বললেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর রং ও সুন্দর চামড়া, কেননা মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার শরীরে হাত বুলাইলেন, এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো। অতঃপর তিনি প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? সে বলল, উট অথবা গরু। এই ব্যাপারে বর্ণনাকারী সন্দেহ রয়েছে যে কুষ্ঠরোগী ও টেকো দুজনের একজন বলেছিল উট আর একজন বলেছিল গরু। তাকে তখন 10 মাসের গর্ভবতী একটি উটনি দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ এতে তোমার
বরকত দিন। তারপর টেকো ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন, তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি? সে বলল, সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি। লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে, বর্ণনাকারী বলেন, তিনি তার মাথায় হাত বুলাইলেন, এতে তার টাক ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফেরেশতা বললেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, গরু। বর্ণনাকারী বলেন, তখন তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ হতে তোমাকে বরকত দিন। তারপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার অধিক পছন্দের জিনিস কোনটি? সে বলল, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, আমি যাতে মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখে স্পর্শ করলেন, এতেই তার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা প্রশ্ন করলেন, কোন মাল তোমার নিকট অধিক প্রিয়? সে বলল, ছাগল। তাকে তখন এমন ছাগি দেওয়া হলো যা অধিক সংখ্যায় বাচ্চা দেয়। তারপর উট, গাভী, ছাগলের বাচ্চা হলো, ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আর একজন ছাগলে উপত্যকা ভরে গেল। সুবহানাল্লাহ। তারপর ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন, সফরে আমার সব কিছু নিঃশেষ হয়ে গেছে। আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। তারপর তোমার সহায়তায় সে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ, সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন। সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটা উট চাচ্ছি, যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছতে পারি। সে বলল, আমার উপর অনেক অধিকার রয়েছে। ফেরেশতা বললেন, তোমাকে বোধ হয় আমি চিনি। তুমি কি কুষ্ঠরোগী ছিলে না? লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না? তুমি না নিঃস্ব ছিলে? অতঃপর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন। সে বলল, এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি। তিনি বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন। এরপর তিনি টেকো ব্যক্তির কাছে তার প্রথম রূপ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিল তা বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল। ফেরেশতা একেও বললেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের রূপ অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন, আমি একজন মিসকিন মুসাফির, আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে। এখন গন্তব্যে পৌঁছতে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই। তারপর তোমার সহায়তায় সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি, যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছতে পারব। লোকটি বলল, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন। আমি দরিদ্র ছিলাম, আল্লাহ আমাকে ধনী করেছেন। কাজেই তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও। আল্লাহর শপথ, মহান আল্লাহর ওয়াস্তে, আজ তুমি যা কিছু নিবে তার জন্যে আমি আজ তোমার নিকট কোনো প্রশংসাই দাবি করব না। ফেরেশতা বললেন, তোমার সম্পদ তোমার কাছেই রাখো, তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে। তোমার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, বুখারী হাদিস 3464, নাবিদের কাহিনী অধ্যায় অনুচ্ছেদ 51, মুসলিম হাদিস 2964, মিসকাত হাদিস 1878, জাকাত অধ্যায় অনুচ্ছেদ 5। এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই, সর্বদা আল্লাহর নিয়ামতের শুকর গুজার হতে হবে।